আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে বাধ্য হচ্ছি, আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমি স্মরণ করে দিতে চাই। যখন 17 বছর যাবৎ এই দেশের তরুণ জনতা ফ্যাসিস্ট সরকারের দ্বারা নির্যাতিত, নিপীড়িত, জেল জুলুম হরিয়া এই দেশের পাক স্বাধীনতাকে তারা আমাদের থেকে দূর করে নিয়েছিল। সংগ্রামী বন্ধু আমার, আমি স্মরণ করে দিতে চাই যে আপনারা জানেন, যখন এই ছাত্র বন্ধুরা এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য, ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য রাজপথে নেমেছিল, তখন কিন্তু আমরা কোন রাজনৈতিক নেতা অথবা কোন রাজনৈতিক দলের বেড়ে যাতায়াত রাজপথে আমরা তাদেরকে দেখতে পাই নাই। কিন্তু আজকে ট্রাক্টর থেকে তেঁতুলিয়া, রূপসী থেকে পাথরিয়া পর্যন্ত তারা শুধু নির্বাচন আর নির্বাচন হতে যাচ্ছে। সংগ্রামী বন্ধুরা, আমি বলতে চাই, ওই ছাত্ররা যখন আন্দোলন সংগ্রাম করেছিল তারা কিন্তু শুধু নির্বাচনের জন্য এই আন্দোলন সংগ্রাম করে নাই। আর ওই ছাত্ররা ঢাকার রাজপথে সহ সারা বাংলাদেশে যখন আন্দোলন সংগ্রাম রক্তক্ষয়ী এবং তারা যখন শহীদ হতেছিল, তখন কোন রাজনৈতিক নেতা সহ কোন অভিভাবক তারা পাইছিল না। তখন ওই ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল একমাত্র অভিভাবক হিসেবে নেতৃত্ব দিয়ে তাদের অভিভাবকের ভূমিকা পালন করেছিলেন। সংগ্রামী বন্ধুরা আমার, সেই ছাত্র যখন আমাদের শাহেকের চরমেকে রাজপথে পেয়েছিলেন, মনের তোলা দিয়ে তার সম্মান করে তাদের কাঠ ফিরে তারা বলেছিল, এবার আমাদের বিজয় হবে, এবার আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। রক্ত দিয়েছে, আবার রক্ত দেওয়ার জন্য আবার আমাদের রাজপথে নেমে আসতে বাধ্য করেছে। আজকে পীর সাহেব চরমোনাই কি চেয়েছেন? পীর সাহেব চরমোনাই চেয়েছেন যারা 24 জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, 24 আন্দোলনের একটি আইনি ভিত্তি চেয়েছেন। পীর সাহেব চরমোনাই এমন কোন দাবি জানাই নাই যে দাবি বাংলাদেশের মানুষ আগে পরে শুনে নাই। পীর সাহেব চরমোনাই চেয়েছেন জুলাই সনদের আইনি ভিত্তি হবে, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের আইনি ভিত্তি দিবে, এরপর আগামী নির্বাচন হবে, ঠিক কিনা? কিন্তু আমরা কি শুনতে পাই? তারা বলে জুলাই সনদের আইনি ভিত্তি হবে, কিন্তু এই সরকার দেখি দিতে পারবে না, আগামী নির্বাচিত সরকার তারা জুলাই সনদের ভিত্তি দিবে। এই তালবাহার, এই মুরাজুর নীতি বাংলাদেশের যুব সমাজ মানবে না, মানবে না। পীর সাহেব চরমোনাই দাবি করেছেন গণভোটের আয়োজন করতে। নির্বাচনের পূর্বে যদি পিয়ার যদি বাংলাদেশের মানুষ বুঝে, তাহলে আপনি গণভোটের আয়োজনের মাধ্যমে আপনি রায় পেশ করুন। আপনারা বুঝতে চাই, আপনি কি মানুষের ভোটে নির্বাচিত হতে চান, নাকি বিগত 17 বছর যা পিছনের পথে নির্বাচিত হয়েছে তাদের নিকট আপনারা আগামীতে ক্ষমতায় যেতে চান? জাতির সামনে স্পষ্ট করতে হবে। এর জন্য ওদের দাবি হচ্ছে, পীর সাহেব চরমোনাই দাবি হচ্ছে, আগামী নির্বাচনের পূর্বে পিয়ার বাংলাদেশের মানুষ চায় কি চায় না, এর জন্য গণভোটের আয়োজন করতে হবে। এই দাবি আন্দোলনের জন্য প্রয়োজন হলে আবার বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া যুব সমাজ, ছাত্র সমাজ